রিডিং কম্প্রিহেনশনে প্রথমে দেখো কি আছে, আমরা পড়ছি রিডিং কম্প্রিহেনশন মডেল সেট নাম্বার 2। খুব আমরা আনন্দ করে পড়বো। দেখো, বাট আমি কিন্তু মানে বলবো না প্রথমে, বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ। এটার মানে বলতে পারবে কেউ? বলো, ঈশা বলো। বাট কিন্তু অলদো যদি উই হ্যাভ নো বুকস, আমাদের কোনো বই নেই, রিটেন ইন দোজ ফার অফ ডেজ, সেই সমস্ত বহুদিন আগেকার, ফার অফ বলতে বহুদিন আগেকার কথা বলা হয়। তাহলে বহুদিন আগে কোনো রিটেন বুক ছিল না। কেন ছিল না? কারণ হচ্ছে এক নম্বর যে লিপির ব্যবহার হয়নি, আর 2 নম্বর কারণ হচ্ছে বই দিয়ে তো কিছু আবিষ্কার করা যায় না। আবিষ্কার করার পর বই লেখা হয়, এটা হচ্ছে ব্যাপার। তারপরে দেখো, ফরচুনেটলি কি, আনফরচুনেটলি মানে কি? দুর্ভাগ্যবশত। আর ফরচুনেটলি মানে কি? ভাগ্যবশত। তাহলে এর আগে আন যদি প্রিফিক্স যোগ করো তাহলে হয়ে যাবে দুর্ভাগ্যবশত, আনফরচুনেটলি। তাহলে ফরচুনেটলি ভাগ্যবশত, উই হ্যাভ সাম থিংস, আমাদের আছে কিছু, সাম মানে কিছু, থিংস মানে কি? জিনিস রয়েছে, যেটা, হুইচ মানে যেটা কি করে, টেল আস আমাদেরকে বলে, কি বলে? এ গ্রেট ডিল, প্রচুর পরিমাণে বলে, অ্যাজ যেমনটা, অ্যাজ ওয়েল যথেষ্টই বলে, অলমোস্ট মানে প্রায় ততটাই, অ্যাজ এ বুক উড একটা বই যতটা বলতে পারে ততটাই বলে। ঠিক আছে। উই হ্যাভ আমাদের কি আছে? রকস শিলা, মাউন্টেন্স পর্বত, সিজ সমুদ্র, স্টার্স তারা বা নক্ষত্র, যা বলবা তারা বা নক্ষত্র, রিভার্স বলো, রিভার্স মানে কি? নদী। তারপরে কি আছে? ডিজার্টস মানে মরুভূমি, ফসিলস অফ ওল্ড অ্যানিমালস পুরনো প্রাণীদের জীবাশ্ম, দিজ এই সমস্ত জিনিস, এন্ড আদার লাইক থিংস এইরকম অন্য জিনিস, আর হচ্ছে আওয়ার বুকস আমাদের বই, ফর দ্য আর্থস আর্লি হিস্টোরি বা স্টোরি পৃথিবীর আগেকার যে ইতিহাস যে গল্প সেটা জানার জন্য এগুলোই আমাদের বই। অর্থাৎ প্রকৃতির মধ্যে তুমি যা দেখতে পাও সবই হচ্ছে আমাদের প্রকৃতির বই। ঠিক আছে। তারপরে অ্যান্ড এবং দ্য রিয়াল ওয়ে, রিয়াল মানে প্রকৃত, ওয়ে মানে পথ, পন্থা, উপায়, প্রকৃত উপায়, টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে, দি স্টোরি এই যে গল্প, পৃথিবীর যে গল্প সেটাকে বোঝার যে প্রকৃত উপায়, সেটা ইজ নট মেয়ারলি শুধুমাত্র নয়, টু রিড অ্যাবাউট ইট এটা সম্পর্কে পড়া, ইন আদার পিপলস বুকস অন্যদের লেখা বই পড়াটাই কিন্তু যথেষ্ট নয়। শুধুমাত্র এটা যে বই পড়বো, বই পড়ে পৃথিবীকে জানবো, হ্যাঁ সেটা কিন্তু যথেষ্ট নয়, বাট টু গো টু দ্য গ্রেট বুক, যা ওখানে বসো বলো, টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ প্রকৃতির যে বই সেই বইয়ের মধ্যে নিজেকে নিয়ে যাওয়াটাই হচ্ছে প্রকৃত পন্থা। ঠিক আছে। ইউ উইল এটা বাদ দাও, আই হোপটা বাদ দাও এখন। ইউ উইল সুন বিগিন, ইউ উইল মানে যেটা হবে, সুন মানে শীঘ্রই, ইউ উইল সুন বিগিন তুমি শীঘ্রই শুরু করবে, আই হোপ আমি আশা করি, তার মানে আমি আশা করি তুমি শীঘ্রই শুরু করবে, টু লার্ন শিখতে, হাউ টু রিড কেমন করে পড়তে হয়, দিস স্টোরি এই গল্প, ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স শিলা এবং পর্বত থেকে, ইমাজিন কল্পনা করো তো, হাউ ফ্যাসিনেটিং ইট ইজ কতটাই আনন্দময় হবে এটা। ঠিক আছে। দেখো এটা হচ্ছে তোমাদের সিন থেকে যেটা তুলে দেওয়া আছে। এবার যে কোশ্চেন গুলো আছে তোমাদের এই সিন থেকে যেগুলো আছে, যেটুকু অংশ তুলে দেওয়া আছে, এই বাট অলদো থেকে যতটুকু তুলে দেওয়া আছে তার মধ্যে আমাদের করতে হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আরেকবার বলছি। বাট মানে কিন্তু, অলদো বাট কিন্তু, অলদো যদিও, ভালো করে শোনো, উই হ্যাভ নো বুকস আমাদের কোনো বই নেই, রিটেন লেখা, ইন দোজ সেই সমস্ত, ফার অফ অনেক প্রাচীন কালের, দেশ দিনগুলিতে, ফরচুনেটলি ভাগ্যবশত, উই হ্যাভ আমাদের আছে, সাম থিংস কিছু জিনিস, হুইচ যেটা, টেল আস আমাদের বলে বা যেগুলি আমাদের বলে, এ গ্রেট ডিল প্রচুর পরিমাণে,
অ্যাজ ওয়েল মানে যথেষ্টই বলে, অলমোস্ট প্রায় ততটাই, অ্যাজ যতটা, এ বুক উড একটা বই বলতে পারে, উই হ্যাভ আমাদের কি আছে, রকস শিলা, অ্যান্ড মাউন্টেন্স পর্বত, অ্যান্ড সিজ এবং সমুদ্র, অ্যান্ড স্টার্স এবং নক্ষত্র, অ্যান্ড রিভার্স নদী, অ্যান্ড ডিজার্ট মরুভূমি, অ্যান্ড এবং ফসিলস জীবাশ্ম, অফ ওল্ড এনিম্যালস। ওল্ড এনিম্যালস মানে কি বলো, প্রাচীন যে পশু, পুরনো যে প্রাণী, তাদের যে জীবাশ্ম, জীবাশ্ম মানে তোমরা জানো, এটা ভূগোলে পড়েছো, একদম পরিবেশে পড়েছো। দিস এই সমস্ত জিনিসগুলো, এন্ড আদার লাইক থিংস অন্যান্য জিনিসগুলো, আর হচ্ছে আওয়ার বুকস আমাদের বই, ফর দা কিসের জন্য, আর্টস আর্লি স্টোরি পৃথিবীর প্রাচীনকালের গল্প জানার জন্য এগুলি আমাদের বই, অ্যান্ড এবং দ্য রিয়াল ওয়ে প্রকৃত পথ, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে, দিস স্টোরি এই গল্পকে, ইজ নট এটা নয়, মানে প্রকৃতপথ কি নয়, মেয়ারলি শুধুমাত্র নয়, টু রিড অ্যাবাউট ইট এটা সম্পর্কে পড়া, ইন আদার পিপলস বুক অন্যদের লেখা বইয়ে পড়াটাই যথেষ্ট নয়, বাট টু, বাট মানে এটা নয়, তার মানে বাট মানে এটা হবে, অর্থাৎ এবার বলতে চাইছে কি শুধুমাত্র বই পড়াটাই যথেষ্ট নয়, তাহলে কি করতে হবে, বাট টু গো যেতে হবে আমাদেরকে, কোথায় যেতে হবে, টু দ্য গ্রেট বুক মানে সেই মহান বইয়ে, অফ নেচার ইটসেলফ প্রকৃতি যে একটা বই, সেই মহান বই আমাদের যেতে হবে। ইউ উইল তুমি কি করবে, শুন বিগিন শীঘ্রই শুরু করবে, আই হোপ আমি আশা করি যে তুমি শীঘ্রই শুরু করবে, টু লার্ন শিখতে, হাউ টু রিড কেমন করে পড়তে হয়, দিস স্টোরি এই গল্প, ফ্রম কি থেকে, দ্য রকস অ্যান্ড দ্য মাউন্টেন্স শিলা এবং পর্বত থেকে। ইমাজিন কল্পনা করো তো, হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, কতটাই আনন্দদায়ক এটা হবে। এবার প্রথম দুটো কোশ্চেন আছে, হোয়াট ইজ ফ্যাসিনেটিং হেয়ার, বলো কোনটা ফ্যাসিনেটিং হেয়ার, এখানে ফ্যাসিনেটিং কোনটা, ফ্যাসিনেটিং মানে হচ্ছে এক্সট্রিমলি ইন্টারেস্টিং কে বলা হয় ফ্যাসিনেটিং, প্রচন্ড পরিমাণে মানে এক্সাইটিং বা ইন্টারেস্টিং কোনো জিনিস হলে তাকে আমরা বলি ফ্যাসিনেটিং। যেমন বিয়ে বাড়ি থেকে ভোজ খাওয়া, প্রচুর ধরো মাংস দিয়েছে আর তুমি খুব পেটুক, প্রচুর তোমাকে খাসির মাংস দিয়েছে, তুমি খাচ্ছ, ওটা তোমার কাছে কি ফ্যাসিনেটিং। কিন্তু তুমি কোথাও গিয়েছো, আলু শুদ্ধ ভাত দিয়েছে, তার সঙ্গে একটা মাছ দিয়েছে, তখন জাস্ট ইন্টারেস্টিং, বুঝতে পারছো, যেটা আমরা ইন্টারেস্টিং করে বলবো না এখানে। দেখো হোয়াট ইজ ফ্যাসিনেটিং হেয়ার, এখানে ফ্যাসিনেটিং কোনটা, দেখো কিভাবে লিখবে, এইভাবে লিখবে, এইভাবে ইনভার্টেড কমার মধ্যে লিখবে, কোনটা ফ্যাসিনেটিং, হাউ, ইনভার্টেড কমা লেখার দরকারও নাই, লেখার দরকারও নাই, কি বলছো, আচ্ছা হেয়ার এভাবে লিখেছিলাম তো, আমি ওভাবে লিখবোই না, কারণ মুখস্থ আমি করি না, আমি কিভাবে লিখছি দেখো, যেটা আমাকে কে বললো, আলাদা বললো, দেখো সেভাবে বলছি, এই হটের জায়গায় সাবজেক্ট বসাবো, কোনটা সাবজেক্ট, হাউ টু রিড, দেখো বই আছে এটা তোমাদের এখানে আছে, হাউ টু রিড দা স্টোরি করবা, হাউ টু রিড বা দি স্টোরি করতে পারো, বই লেখা আছে দি স্টোরি, হাউ টু রিড দি স্টোরি, তারপরে কি আছে, ফ্রম, ফ্রম কি আছে, ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স হলো, অ্যান্ড মাউন্টেন্স হলো। আমাকে বলো তো এখানে সাবজেক্ট কোনটা, বলো, এটা পুরোটাই কি সাবজেক্ট, না দেখো এইটা হচ্ছে সাবজেক্ট, হাউ টু রিড কেমন করে পড়তে হয়, ঠিক আছে। এবার এটা কিন্তু সিঙ্গুলার নাম্বার ধরা হবে, এটা একের বেশি করা যায় কি, কেমন করে পড়তে হয়, এটাকে একের বেশি করা যায়, সেটাই হচ্ছে কি ফ্যাসিনেটিং হেয়ার। এবার করে দাও ইজ, কেউ লিখতে যাবে না কারণ এটা ভিডিও আকারে থাকবে, ইজ লিখতে গেলে শিখতে পারবে না, ফ্যাসিনেটিং হেয়ার, তোমরা লক্ষ্য করো আরাধ্যা কিন্তু লিখছে না, শুনছে, সেই জন্যই বলতে পারছে। দেখো কি হলো, এইভাবে আমাদের অ্যান্সার করতে হবে, আর এই ভিডিও তো আমি করছি, চোখের সামনে দেখতেই পাচ্ছ, ভিডিওতে কিছু দেখতে পাও বা না পাও, আমার চেহারা দেখতে পাবে, সেটাও তো অনেক। তাহলে কি দেখো, হাউ টু রিড দি স্টোরি ফ্রম দ্য রকস এন্ড দ্য মাউন্টেন্স, এইটুকু হয়ে গেল উত্তর, হটের জায়গায় বসালাম, নিয়ে ইজ ফ্যাসিনেটিং হেয়ার এভাবে করলাম। আমি জানি এই প্রশ্নের উত্তর অন্যদিন আমি অন্যভাবে লিখেছি, ঠিক আছে, আজকে অন্যভাবে লিখলাম, তাতে কিছু যায় আসে না, আমাদের হচ্ছে মেন কথা হচ্ছে জানাতে হবে, শিখতে হবে,
হ্যাঁ, আর মুখস্থ বিদ্যায় চললে তুমি ওইভাবেই চলবা। দেখো, হোয়াট আর দ্য সোর্সেস, সোর্সেস কি অফ দ্য বুক অফ নেচার, প্রকৃতির বইয়ের সোর্স কি কি আছে, কি কি সোর্স, এইগুলো দেখো একদম একদম কোথায় আছে, ওই আগের পাতায় আছে, তাই তো আগের পাতায় আছে। তাহলে কি কি আছে দেখো, প্রথমে আমি বলবো স্যার। হ্যাঁ বলো কি কি আছে বলো, প্রথমে কি আছে দেখো, রক্স, আস্তে একজন বলো, দিশা বলো, রক্স কমা মাউন্টেন, মাউন্টেন্স, মাউন্টেন্স কমা কমা এন্ড লেখার দরকার নাই, মাউন্টেন্স, তারপরে সিজ, তারপরে স্টার, স্টার্স, তারপরে রিভার্স, রিভার্স, তারপরে ডিজার্ট, ডিজার্টস, তারপরে ফসিল অফ ওল্ড অ্যানিমাল, অ্যান্ড ফসিলস অফ অফ ওল্ড অ্যানিমাল, ওল্ড এনিম্যালস, এখানে লিখছে এনিম্যালস। হলো, আর কিছু আছে? এবার কি লিখবা, এটা দেখো লিখলা তোমরা বইয়ের যে তুলে দেওয়া আছে ওখান থেকে। এবার কি লিখবা, আর থেকে, আর দা সোর্সেস অফ দা বুক অফ নেচার, জিজ্ঞাসা চিহ্ন দিও না, ফুল স্টপ দিয়ে দেবা। এখান থেকে লিখবা আর দা সোর্সেস, একটা সোর্স তো নয়, সোর্সেস অফ বুক অফ নেচার, বুক অফ নেচার, বোঝা গেল? এতটা লিখলে অন্য কোথা থেকে ভাবতে হয়েছে, কিছু মুখস্থ করতে হয়েছে না। দেখো শুধু বোঝো, এইটা এই উত্তর তুললে তুমি এই কম্প্রিহেনশন থেকে, আর এটাকে সাজিয়ে লেখার জন্য তোমাকে প্রশ্ন এবং উত্তর দুটাকে কি করলা, কম্বাইন্ড করলা। কিভাবে করতে হবে এইটুকু শেখো, তাহলে আনসার হয়ে যাবে। দেখো এইটুকু লেখার দরকার নাই, যেহেতু ভিডিও আকারে থাকবে। তারপরে দেখো আজকে পেয়ে যাবে এটা। দেখো বিতে চলে এসো, কি আছে, টি আর এফ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। আর বলার দরকার নাই যে এখানে ট্রু এবং ফলস করতে হবে। সত্য হলে কি করবা, টি করবা, আর মিথ্যে হলে এফ করবা। উই হ্যাভ মেনি বুকস টু নো দ্য আর্লি স্টোরি। এটার মানে বলো আগে, রিমা মানে বলো। উই হ্যাভ আমাদের আছে মেনি বুক, অনেক বই, টু নো জানতে দ্য আর্লি স্টোরি, আগে বল। দেখো এখন কিন্তু আছে, নাই এখন বই হ্যাঁ স্যার, এখন আছে, কিন্তু অ্যাকর্ডিং টু দা প্যাসেজ, যে প্যাসেজ তোমাকে তুলে দেবে সেই অনুসারে যা হবে তাই। যদি প্যাসেজে লেখা থাকে যে পশ্চিম দিকে সূর্য ওঠে, তো তোমাকে পশ্চিম দিকে সূর্য ওঠার কথাটাই লিখতে হবে। প্যাসেজ যা বলবে সেটাই তোমাকে লিখতে হবে। বুঝতে পারছো আমি কি বললাম? তুমি জানো যে পূর্ব দিকে সূর্য ওঠে, সেটা লিখলে হবে না তোমাকে, ওখানে তোমার জ্ঞান ব্যবহার করা যাবে না। ও জ্ঞান ব্যবহার করতে গেলে নাম্বার কাটা যাবে। তোমাকে শুধুমাত্র যেটুকু লেখা আছে তার উপর ভিত্তি করে লিখতে হবে। তাহলে কি হলো, উই হ্যাভ মেনি বুকস টু নো দ্য আর্লি স্টোরি। এটা কিন্তু বইয়ের উল্টো বলা আছে যে আমাদের কোনো বই ছিল না। তাহলে এক্ষেত্রে আমি এটা করবো ফলস, এবং এটা অবশ্যই আমরা বক্সের মধ্যে লিখবো। টু রিড রকস অ্যান্ড মাউন্টেন্স ইজ ভেরি ইন্টারেস্টিং। আর ভেরি ইন্টারেস্টিং মানে কি, ফ্যাসিনেটিং। তাহলে এই যে রক মাউন্টেনকে পড়া, এটা খুব ইন্টারেস্টিং, ফ্যাসিনেটিং। ঠিক না ভুল রিহান? ঠিক। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখবো, এফ এল না এম, কি লিখবো, টি লিখবো। আচ্ছা ঠিক আছে, এখানে আমরা লিখবো টি। হয়ে গেল, এইটা আমাদের হয়ে গেল। দেখো এগুলো কিন্তু তোমরা তোমাদের নতুন যে বই, সব বইয়ে আছে, এগুলো লক্ষ্য রাখবা, এগুলো সব তোমাদের বইয়ে আছে, বিভিন্ন জায়গায় আছে। এটা হচ্ছে মেন কথা। ঠিক আছে, আমি যতদূর শুনলাম যে বইটা আগে থেকে ছাপিয়ে দিয়েছিল কিছু বই মনে হয়। তো আজকে ফোন নাম্বার নেবো ওই তোমার ডাব অ্যান্ড ডাবতে, দেখবো ওদের কেসটা কি হয়েছে। মানে ওরা হয়তো বলেই দিবে যে আগে কিছু বই হয়তো ছাপানো হয়ে গেছিল, সেই জন্য প্রবলেমটা হয়েছে। যাই হোক, পরে সেটা দেখা যাবে কি হয়েছে। যাই হোক না কেন, তোমরা এখানে মনোযোগ দাও। দেখো, আই মেট এ লিটিল কটেজ গার্ল, সি ওয়াজ 8 years old, she said her hair was thick and many a curl that clustered round her head. তোমরা এটা জানো তো? আচ্ছা, এখানে কি বলছে, হু ইজ আই রেফার টু হিয়ার। রেফার মানে মেনশন করা, আই বলতে কাকে উল্লেখ করা হয়েছে বলো? স্পিকার। স্পিকার বলতে পারো বা বলতে, এখানে দেখো কবিতার ক্ষেত্রে কবি হয়, কিন্তু এখানে কবি নাও হতে পারে, অন্য যে বলছে সে কবি নাও হতে পারে। তা সেক্ষেত্রে আমরা কি লিখবো, দ্য স্পিকার। দ্য স্পিকার যে স্পিক করে, SPEAK, তার সঙ্গে ইয়ার যোগ করো, স্পিকার হলো। এবার ইজ আইটাকে ইনভার্টেড কমার মধ্যে দেবা, ইনভার্টেড কমার মধ্যে দিয়ে রেফার টু হিয়ার, ইজ আই রেফার্ড টু হিয়ার। এখানে উল্লেখ করা হয়েছে, রেফার করা মানে কি করা,
উল্লেখ করা, মেনশন করা, মেনশন মানে উল্লেখ করা। হাউ ওয়াজ দ্য হেয়ার অফ দ্য লিটল গার্ল, হাউ মানে কেমন ছিল, হাউ ওয়াজ কেমন ছিল, The hair of the little girl ওয়াজ। ভেরি গুড। দেখো এক সেকেন্ড এখান থেকে কি লিখবো আমরা দিশা, দা hair হেয়ার, তারপরে of the little girl অফ দা লিটিল গার্ল, was অফ দা লিটিল গার্ল, এইটা হচ্ছে সাবজেক্ট। অ্যাকচুয়াল সাবজেক্ট হচ্ছে দা হেয়ার। এবার কার হেয়ার সেটা লিখতে হবে, অফ দা লিটিল গার্ল, ছোট মেয়েটির চুল, ওয়াজ ছিল, বলো। thick with হ্যাঁ একদম। এবার কি দেখো এখানে আছে ঠিক উইথ মেনি এ কার্ড, ঠিক উইথ মেনি এ কার্ড। মনে হচ্ছে কঠিন লাগছে, বলো। এই জিনিসগুলো বোঝার চেষ্টা করো, ভালো করে পড়ো। পড়া শিখতে পারলে, রিডিং যদি শিখতে পেরে যাও বাস, তাহলে তোমাদের একদম মানে রিডিং বলতে কম্প্রিহেনশন, মানে পড়ে যদি বুঝতে শিখে যাও কোনো জিনিস, সেটা একদিনে হবে না, টাইম লাগবে। বারবার পড়ে পড়ে বোঝার চেষ্টা করতে হবে যে আমি কন্টিনিউ পড়ছি তোমাদের সামনে, কেন এইটাই তোমাদের কাজে লাগবে এক সময়। আস্তে 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 ডেভেলপ হবে স্কিল। যে শুনবে বেশি, এই যে ক্লাসগুলো হচ্ছে মন দিয়ে শোনো, দেখবে অটোমেটিক আস্তে আস্তে ডেভেলপ হবে তোমার মধ্যে। এটা নিজে করতে পারবে না, মনোযোগ দিতে পারবে তুমি। মনোযোগ যার যত বেশি হবে সে তাড়াতাড়ি শিখবে, ঠিক আছে। দেখো এইভাবে শিখতে হবে। এবার আনসিনে চলে আসবো, ঠিক আছে। দেখো আনসিনটাও কিন্তু আমি প্রথমে মানে বলবো না, তোমরা বোঝার চেষ্টা করো আগে। দেখো লং লং এগো, বলো এটার মানে কি, অনেক অনেক বছর, কেন বলছো অনেক অনেক আগে, লং লং এগো, অনেক অনেক আগে হলো। এবার দেখো আছে সাম, সাম মানে কি, কিছু। ওয়ার্ক মেন, বলো ওয়ার্ক মেন মানে কি, যারা কাজ করে, ওয়ার্কার বলতে পারো। ওয়ার্ক মেন কেন বসেছে, ওয়ার্কার ছেলেও হয় মেয়েও হতে পারে, কিন্তু ওয়ার্ক ম্যান মানে মানে ছেলে যারা কাজ করে তারা হচ্ছে ওয়ার্ক ম্যান। একের বেশি সাম আসে না, তাহলে মেন, তাহলে ওয়ার্ক মেন মানে কিছু ওয়ার্কার। ওয়ার ডিগিং, দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কি কোনো কাজ করছিল অতীতকালে, কি করছিল, ওয়ার ডিগ করা মানে খনন করা, খনন করছিল। কি খনন করছিল, দ্য গ্রাউন্ড মানে মাটি। কিসের জন্য, ফর মানে জন্য, ফর এ বিল্ডিং, একটা বিল্ডিং করার জন্য কিছু ওয়ার্কম্যান মাটি খনন করছিল, বলো এটুকু বুঝতে পেরেছো। তারপরে অ্যাজ, দে, অ্যাজ এর মানে তখনই আমি বলতে পারবো, সেন্টেন্সটা না পড়লে অ্যাজ এর মানে হবে না। অ্যাজ এর অনেক মানে হয়। অ্যাজ দে ওয়ার ডিগিং ডিপার অ্যান্ড ডিপার, দে ফাউন্ড লার্জ বোনস অ্যান্ড টিথ। দেখো অ্যাজ মানে এখানে যখন, অ্যাজ মানে এখানে হোয়েন। তাহলে যখন দে ওয়ার ডিগিং, তারা কি করছিল, খুঁড়ছিল। ডিপার অ্যান্ড ডিপার, গভীরে, আরো গভীরে। তোমরা জানো যখন বড় উঁচু উঁচু বিল্ডিং হয় তখন অনেক গভীরে খোঁড়া হয়। যে যত বড় বিল্ডিং করবে তার তত বেশি গভীরতা হবে, তবে তো সেই বিল্ডিংটা ধরে রাখতে পারবে। তাহলে এখানে কি ডিপার অ্যান্ড ডিপার মানে গভীরে, আরো গভীরে খুঁজছিল। দে ফাউন্ড, ফাইন্ড এর পাস্ট টেন্স হলো ফাউন্ড। ফাইন্ড মানে খুঁজে পাওয়া, তারা খুঁজে পেল। লার্জ মানে বিশাল। বোন মানে কি, বোন মানে হাড়। বাংলায় বোন মানে, বোন মানে কি, ছোট বোন যেটা আমরা বলি, ঠিক আছে। কিন্তু ইংলিশে বোন মানে হাড়। টিথ মানে কি, দাঁত। তারা হাড় এবং দাঁত। এবার দেখো ভেরি স্ট্রেঞ্জ, খুব অদ্ভুত। স্ট্রেঞ্জ মানে কি, অদ্ভুত, যাকে দেখা যায় না সেই হচ্ছে স্ট্রেঞ্জ, সেই তাকে বলা হয় স্ট্রেঞ্জ। তাহলে আমি যদি বলি স্ট্রেঞ্জার, তাহলে সে কে হয়, যাকে দেখনি কোনোদিন। আগন্তুক বলা হয় বাংলায়, অর্থাৎ এমন কেউ তোমার বাড়িতে এলো যাকে তুমি কোনোদিন দেখনি। কখন হবে এটা, কখন হবে যাকে কোনোদিন দেখনি সে তোমার বাড়িতে আসবে, কখন হবে, বেশি করে বিয়ে দেওয়ার সময় দেবো, অনেক ছেলে আসবে দেখতে, ওদিকে তুমি আগে দেখোনি, তখন তারা স্ট্রেঞ্জার, সব আগন্তুক, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখবে। দেখো তাহলে কি হলো, ভেরি স্ট্রেঞ্জ, অদ্ভুত। সেড ওয়ান অফ দেম, তাদের একজন বলল, ওই ওয়ার্কম্যানদের একজন বলল, খুব অদ্ভুত। সুদীপ্তর মনটা অনেকদিন থেকে ভেঙে আছে, প্রায় 1 বছর থেকে, জানি না কেন। সুদীপ্ত জোড়া লাগিয়েছিস, জোড়া লাগেনি, আচ্ছা। দেখো সেড ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন বলল, খুব অদ্ভুত। এবার দেখো কি বলছে ওরা, ইনভার্টেড কমার মধ্যে বলছে হুজ বোন, হুজ বোন, হুজ মানে কার, হুজ মানে কার। এখানে পাখি তাড়াবার জন্য হুজ বলি না, ওটা নয়। হুজ বোনস মানে কার হাড়গুলি, কুড দিস
হতে পারে, বি মানে হতে পারে এটা, কার হাড় এগুলো হতে পারে, কার হাড় হতে পারে, দে আর নিদার বা নাইদার দ্য বোনস অফ কাউস, এই বোনগুলি ছিল না, নাইদার মানে কাউস গরুরও নয়, অর হর্সেস অথবা ঘোড়ারও নয়, নর আর দে অফ এলিফ্যান্টস, তারা হাতিরও নয়। তাহলে সেই বোনগুলি না ছিল কোনো গরুর, না ছিল কোনো ঘোড়ার, না ছিল কোনো এলিফ্যান্টের বা হাতির। দ্য বোনস ওয়ার ভেরি হেভি লাইক স্টোনস, ওই বোনগুলি ছিল প্রচন্ড ভারী, স্টোন মানে পাথরের মতন ভারী ছিল। সায়েন্টিস্ট কেম, এবারে বিজ্ঞানীরা এলো, অ্যান্ড এক্সামিন দ্য বোন, সেই বোন বা হাড়গুলিকে পরীক্ষা করলো, এক্সামিন করা মানে পরীক্ষা করা। দে ট্রাইড, তারা চেষ্টা করলো কি করতে, টু পুট দ্য বোনস, বোনস গুলিকে টুগেদার, এক জায়গায় রাখতে, কিসের জন্য, টু মেক, তৈরি করতে, স্কেলিটন, কঙ্কাল, অর্থাৎ জোড়া দিয়ে 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 দেখছে কোন জায়গায় কে জোড়া পাবে। আমরা সেই খেলি না পাজল, সেই রকম করতে শুরু করলো, এটা একটা খেলা। এই হাতটা যদি এখানে থাকে তাহলে এই হাতটা এখানে থাকতে পারে, এটা হাতটা এখানে থাকতে পারে। সুন, শীঘ্রই, দে ফাউন্ড, তারা খুঁজে পেল বা বুঝতে পারলো, দে বিলং টু এ হিউজ এনিম্যাল, বিলং টু মানে কার আন্ডারে, বিলং টু এ হিউজ এনিম্যাল, একটা বিশাল বড় প্রাণী এখানে এখানে ছিল, ডাইনোসর। তোমরা এটা জানো একসময় ডাইনোসর ছিল। তাহলে এইভাবেই কিন্তু মানুষ, কথা কম বল দিশা, এইভাবেই কিন্তু মানুষ আস্তে আস্তে বুঝতে পারলো যে ডাইনোসর বলে কিছু ছিল। তাই এটা একটা গল্প, বুঝতে পারলি? এরকম করবি, কথা বলবি না। দেখ এবার কি আছে, হোয়াই ওয়ার দ্য ওয়ার্কম্যান ডিগিং দ্য আর্থ, হোয়াই মানে কি, হোয়াই মানে কি কেন, ওয়ার দ্য ওয়ার্কম্যান, ওয়ার দ্য ওয়ার্কম্যান কি করছিল, ডিগিং দ্য আর্থ, কিভাবে শুরু করবি কোশ্চেন। হ্যাঁ, কেন ওয়ার্কম্যানেরা আর্থ, মানে এখানে আর্থ বলতে কিন্তু গ্রাউন্ড, ঠিক আছে, সেই গ্রাউন্ডটা খুঁজছিল, বল দেখি কেন খুঁজছিল, বলতে হবে না, আগে আমাকে বল, আমি সেন্টেন্স তৈরি করবো কি করে। প্রথমে বল বল, দেখ প্রথমে হোয়াইটাকে উঠিয়ে দেবো, এবার ওয়ার কিন্তু বসবে, ডু ডাজ ডিড উঠে যায়, কিন্তু বাদ বাকি হেল্পিং ভার্ব থাকবে। এবার আমাকে বল সাবজেক্ট বসবে আগে, সাবজেক্টকে দা ওয়ার্কম্যান, তাহলে হলো দা ওয়ার্কম্যান, দা ওয়ার্কম্যান মানে মানে তোমার ওয়ার্কাররা আর কি। এবার ওয়ার হবে, ওয়ার ডিগিং, তারা কি করছিল, খুঁড়ছিল, ওয়ার ডিগিং দা আর্থ, দা আর্থ করবে, এখানে গ্রাউন্ড করবে না কিন্তু। হ্যাঁ, কেন গ্রাউন্ড করবে না, তোমার প্রশ্নে কি আছে, আর্থ আছে, আর্থই লিখবো আমরা। তাহলে কি আর্থ খুঁজছিল, এখানে আর্থ মানে গ্রাউন্ড। এবার দেখো এইটাই হচ্ছে অ্যান্সার, ফর এ বিল্ডিং, এখান থেকে পেয়ে গেল ফর এ বিল্ডিং, একটা বিল্ডিং এর জন্য বা বিল্ডিং তৈরি করার জন্য, ঠিক আছে, ফর এ বিল্ডিং, বিল্ডিং এর জন্য খুঁজছিল, বাস অ্যান্সার হয়ে গেল, এমন কিছু ব্যাপারই নয়। হাউ আর দ্য বোনস, হাউ মানে কেমন ছিল, কেমন সেই বোনগুলি কেমন, ভারী ছিল। দেখো তাহলে একটাই ছিল, এই গুণ বলেছে কি ভারী, দেখো তাহলে কেমন ছিল, হেভি লাইক স্টোনস, পাথরের মতন ভারী। এবার আমরা এইখান থেকে লিখবো অ্যান্সার, দ্য বোনস আর, ওয়ার করবো না, আর আছে না, আর আছে, দা বোনস, বোনস আর হলো, ওয়ার করবোই না, যদি ওয়ার দেওয়া উচিত ছিল, এখানে আরই করবো। হেভি লাইক স্টোনস, হেভি মানে ভারী, আমরা বলি না তোকে হেভি লাগছে, ভুল কথা, তোকে ভারী লাগছে, তার মানে তার মোটা হয়ে গেছিস। দ্য বোনস আর হেভি লাইক, লাইক স্টোনস, পাথরের মতন শক্ত ছিল। বলো বুঝতে পারলা কিনা, ইয়ে শোনো। হাউ ওয়াজ দ্য স্কেলিটন মেড, কেমন করে সে স্কেলিটন তৈরি করা হয়েছে করে, তার আগে অ্যান্সারটা লেখার সময় কিভাবে করবো, এটা বাদ যাবে, দ্য স্কেলিটন ওয়াজ মেড, এক সেকেন্ড, দা স্কেলিটন, স্কেলিটন আগে এটা লিখবো, তারপরে ওয়াজ আসবে, ওয়াজ মেড তৈরি করা হয়েছিল, হলো আচ্ছা মেড। এবার দেখো অ্যান্সারটা কোথায় আছে, দে ট্রাইড টু পুট দ্য বোনস টুগেদার টু মেক এ স্কেলিটন, তাই তো। তাহলে এখান থেকে দেখো ট্রাইড থেকে টু পুট দ্য বোনস টুগেদার, এইটুকু অ্যান্সার আছে এইটুকুর মধ্যে। এবার লিখবো কেমন করে, কিভাবে লিখবো, বাই দিয়ে লিখবো। বাই দিয়ে কেন লিখবো, কোনো কিছু করার সাহায্যে কিছু হলে বাই লিখবো আমরা, ঠিক আছে। দ্য স্কেলিটন ওয়াজ মেড বাই
মেড বাই, কিভাবে হয়েছিল? বাই। তখন এবার কিন্তু বাইয়ের পরে ভার্ব বসবে। মেন যে ভার্ব সেটা কি? ট্রাই এর মেন ভার্ব কি? ট্রাই এর মেন ভার্ব কি? ট্রাইড এর মেন ভার্ব কি? ট্রাই, তাই তো? তাই আমরা লিখবো ট্রাই, বানানটা হচ্ছে TROI, ট্রাই। তার সঙ্গে আইএনজি করবো, ট্রাইং, ট্রাইং টু পুট দা বোনস টুগেদার। এবার আর একটা কথা লিখবো, আবার বাই লিখবো, কার দ্বারা? বাই দা সায়েন্টিস্ট। বোঝা গেল? এবার সম্পূর্ণ হলো অ্যান্সার, সায়েন্টিস্টদের দ্বারা। এটা প্যাসিভ ভয়েসে লেখা হলো। স্কেলিটন তৈরি হয়েছিল চেষ্টা করে সেই বোনগুলিকে এক জায়গায় নিয়ে এসে সায়েন্টিস্টদের দ্বারা। তো আমি বললাম যে আমি ধর বললাম যে আমি খাওয়ার মাধ্যমে স্বস্তি পেলাম, তাহলে আমি স্বস্তি পেয়েছিলাম বাই ইটিং ফুড। বোঝা গেল? বা আমি বসে স্বস্তি পেলাম, তাহলে আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস অ্যান্ড দেন আই ওয়াজ ভেরি টায়ার্ড, আমি খুব ক্লান্ত হলাম। দেন আই বিকেম রিলিভড, আমি স্বস্তি পেলাম বাই সিটিং অন দ্য সিট, বাই সিটিং অন দ্য সিট অফ দ্য বাস। তাহলে কিসের সাহায্যে স্বস্তি পেলাম? বাই সিটিং, বসে। কোনো কিছু করে যখন হবে বাই বসবে এবং ভার্বের সঙ্গে আইএনজি হবে। বুঝতে পারছিস কিছু ব্যাপারটা? এখানেও তাই, দেখ বাই কি করে তৈরি করা হলো স্কেলিটন, সরি হ্যাঁ স্কেলিটন, ট্রাইং টু পুট দ্য বোনস টুগেদার, একসঙ্গে বোনগুলিকে জোগাড় করে। এবার সেটাই বা কার দ্বারা হলো? তখন আবার বাই, কারোর দ্বারা হলেও বাই দ্য সায়েন্টিস্ট, সায়েন্টিস্টদের দ্বারা। তাহলে এইভাবে আমাদের অ্যান্সার গুলো বুঝতে হবে। বলো বলো। না, বিকজ দিয়ে তুমি হোয়াই দিয়ে কোথায় আছে উত্তম প্রশ্ন? প্রথমে হোয়াই দিয়ে, হোয়াই ওয়ার দ্য ওয়ার্কম্যান ডিকিং দ্য, বল হোয়াই দিয়ে, হ্যাঁ বিকজ দিয়ে হবে, কিন্তু আমাকে কি বলছে দেখ, কেন আর্থ খুঁজছিল? তাহলে বিকজ, এবার তবে লিখতে হবে বিকজ এর পরে পুরো সেন্টেন্স, বিকজ দে ওয়ান্টেড টু মেক এ বিল্ডিং, এটা লিখতে হবে। বিকজ দে ওয়ান্টেড টু মেক এ বিল্ডিং, কারণ তারা চেয়েছিল তৈরি করতে একটা বিল্ডিং। আর বিকজ এর পরে যদি পুরো সেন্টেন্স না দিস, তাহলে ফরের বদলে আর একটা ওয়ার্ড বসে, বিকজ অফ, কারণে, তখন নাউন বসবে। বিকজ অফ এর পরে নাউন বসবে। আমি বোঝাচ্ছি একটু পরে ব্যাপারটা, এটা বুঝতে পারলি? আচ্ছা, তারপরে দেখ, বোঝাচ্ছি, সবসময় একইভাবে হবে না রে, দুঃখের বিষয়টা অঙ্ক নয়। দেখ, ট্রু ফলস, দ্য বোনস আর আইদার দ্য কাউজ অর দ্য হর্সেস, এটার মানে বলা আগে, এটা কি? বোনগুলো গরুর এবং দেখ এখানে কি বলছে, এখানে কি বলছে দেখ, আর বাবা দেখ এখানে বলছে, দেখ দেওয়ার নাইদার আছে না, এই নাইদার আর আইদার মানে বুঝতে তারই হয়ে গেল। নাইদার মানে এটাও নয় ওটাও নয়, মানে না এটা গরু বা ঘোড়ার, না এটা এলিফ্যান্ট, কারণ নয়। আর আইদার মানে হয় এটার না হলে ওটার, কিছু বুঝতে পারলি? হয় এটার না হলে ওটার। তাহলে এখানে কি বলছে দেখ, দ্য বোনস আর আইদার, হয় বোনটি ছিল গরুর আর না হলে কার? হর্সের। বোঝা গেল? হয় এটার না হলে ওটার, এটা হচ্ছে আইদার, আইদার অর। আর নাইদার নর মানে কি, এটারও নয় ওটারও নয়। বোঝা গেল? তাহলে আমাদের তো বলেই দেওয়া আছে, না গরুর, না ঘোড়ার, না হাতির। আর এখানে বলছে কি, হয় গরুর হতে পারে না হলে ঘোড়ার হতে পারে। তাহলে এটা আমরা কি করব? ফলস করব। তারপরে ডাইনোসর ওয়াজ এ লার্জ অ্যানিম্যাল, এটা কিন্তু কি হবে? ট্রু, লার্জ অ্যানিম্যাল ছিল। তাহলে আমাদের কিন্তু আনসিনটা হয়ে গেল। এরপরে আমরা নেক্সট চলে আসবো কিসে? গ্রামারে। দেখো, আচ্ছা তার আগে আমি এটা বোঝাই, ওই যেটা আমাকে আরাধ্যা বললো, একটু বুঝে নাও সবাই, খুব ভালো কথা। ধরো আমি বললাম যে হোয়াই আর ইউ স্যাড, তুমি কেন দুঃখিত? তুমি কেন দুঃখিত? এবার তুমি লিখলে আই অ্যাম স্যাড, আই অ্যাম স্যাড ফর মাই মাদার, আমি আমার মায়ের জন্য দুঃখিত। যদি কোনো জায়গায় এরকম থাকতো, ঠিক আছে, তাহলে আই অ্যাম স্যাড ফর মাই মাদার, আমার মায়ের জন্য দুঃখিত। এই ফরটা না লিখে তুমি আর একটা কথা লিখতে পারো। কি লিখতে পারো? ফরটা না লিখে বিকজ অফ,
বিকজ এর পরে অফ বসবে, তখন নাউন বসবে। দেখো মাই মাদার, নাউন বসবে এখানে, মাদার নাউন বসেছে, তাহলে বিকজ অফ মাই মাদার, আমার মায়ের কারণে দুঃখিত। কিন্তু শুধু বিকজ লিখলে তোমাকে বসাতে হবে একটা সেন্টেন্স, কারণ এটা হলো একটা কি, এইটা একটা প্রিপোজিশন, বিকজ অফ একটা প্রিপোজিশন, আর এখানে প্রিপোজিশন পরে নাউন বসে, আর এখানে বিকজটা হলো কানেক্টর, দুটো সেন্টেন্সের কানেক্টর। তাহলে এর আগে একটা সেন্টেন্স থাকবে, এর পরে একটা সেন্টেন্স থাকবে। তাহলে কি লেখলা, আই এম স্যাড বিকজ মাই মাদার ইজ ইল। বোঝা গেল কিছু? আমার মা হচ্ছে অসুস্থ। এবার তুমি ওখানে দেখেছো বিল্ডিং তৈরির জন্য ঘরে বিল্ডিং আছে, তুমি কেন ফালতু কঠিন জায়গায় যাবে? বোঝা গেল? এই কারণে আমরা বসাই। এবার দেখা গেল ওখানে লেখা আছে তোমার বইয়ে বিকজ দে ওয়ার মেকিং এ বিল্ডিং, তখন ওটাই লিখবে, কেন ফল লিখতে যাবে? ঠিক আছে, যেমন থাকবে সেরকম, যেমন তোমার দেবে সেরকম মানে করতে হবে। বোঝা গেল সবারই? এবার চলে আসো তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। ঠিক আছে, তো আমরা যখন ছোটবেলায় পড়তাম তখন বলতাম ভোকাবুলারি, মানে ভোকাবুলারিকে আমরা এটাই বলতাম, ভোকাবুলারি পড়বো। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস। সবাই পারবে? প্রপার ডিগ্রি বুঝে যাও। প্রপার ডিগ্রি কি আছে? দা আছে, দা এর পরে কোন ডিগ্রি বসবে? না, দেখো পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রিতে কোন রকমের কিছু যোগ হবে না, টল। কম্পারেটিভে টলার, আর সুপারলেটিভে টলেস্ট। যদি ভাঙা যায় তাহলে মোর মোস্ট। এবার দেখো, এই টলেস্টের আগে সবসময় দা বসবে, আর টলারের পরে সবসময় দেন বসবে। কি বসবে? দেন। ভিখারিরা কি বলে? দেন। তো দেন বসবে, টলারের দেনের আগে টলার বসবে, মানে কম্পারেটিভ বসবে, দুইয়ের মধ্যে হবে এটা। ঠিক আছে, দ্য স্ট্যাচু ইজ দা ইন দা ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবচেয়ে কি হবে? টলেস্ট হবে, সবচেয়ে টলেস্ট। তাহলে কি হবে এখানে? টলেস্ট, দা বসেছে টলেস্ট। এবার সবচেয়ে যে জিনিসটা হয় সেটা কি নির্দিষ্ট নয়? সেই জন্য দা বসে, সবচেয়ে নির্দিষ্ট। এই ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা মেয়ে হলো নিশা। নিশা ইজ দ্য টলেস্ট গার্ল। তাহলে এটা কি হলো? ও নির্দিষ্ট হয়ে গেল, সুপারলেটিভ হয়ে গেল। বুঝতে পারছো? এই কারণে তোমাদের বলছি এটা বসবে। আচ্ছা, এবার দেখো পরেরটা, কথা বলবে না দিশা? হ্যাঁ, নিশা বলবে না। দেন পেয়েছো? দেনের আগে কি হবে বলো? দেনের আগে আমরা কি করবো? লেট আছে, লেট বসাবো, তার সঙ্গে শুধু আর যোগ করবো না, ইয়ার না, শুধু আর, কারণ এটা রয়েছে, আর যোগ করব। আবার অ্যান পেয়েছো, এখানে কোনো কিছু পাওনি, তাহলে শুধুমাত্র ইন্টেলিজেন্ট আছে, ইন্টেলিজেন্টই বসাবো, কোনো কিছু বসাবো না। সবসময় যে আমাকে পুরো সেন্টেন্স পড়তে হতে মানে নাই। আবার দা পেয়েছো, আগের দিন করেছিলাম ব্যাড, ব্যাডের কি হয়? ব্যাডের হয় ওর্স, আর 3 নম্বর হয় ওর্স্ট। ঠিক আছে, একইভাবে গুডের কি হয়? গুড। তারপরে বেটার কেন হয় জিজ্ঞেস করবে না। তারপরে হয় বেস্ট। ঠিক আছে, কেন হয় কোনো উত্তর নেই। হ্যাঁ, তাহলে হ্যাঁ, ওটা এনি লিখেছি, ওপর থেকে উঠে গেছিল। হ্যাঁ, এটা এনি লেখার চেষ্টা করেছি। অত ভুল কেন ধরো মাস্টারে? হ্যাঁ, ভুল ধরা অভ্যাস। ঠিক আছে, ব্যাড ওটস, এখানে কি হবে? দা আছে না, এবার দা আছে, কোনটা বসবে? এইটা বসবে, ওটস। আচ্ছা, গুড তাহলে কি বসতো? বেস্ট বসতো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস চেঞ্জ ইনটু প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখিয়েছিলাম। প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি করবে তোমরা? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট হতে পারে না হতে পারে, ঠিক আছে। আচ্ছা, যেমন এখানে কি আছে বলো? সি আছে সাবজেক্ট আর হেল্প ভার্ব, বুঝে যাও, আর কিছু দেখবে না। তাহলে সি বসবে, সি এর পরে কি বসবে? হ্যাজ না হ্যাভ? হ্যাজ বসবে, একজনের জন্য হ্যাজ বসে। এবার হেল্পের 3 নম্বর কি? হেল্পড। তারপরে কি হবে? দ্য পোর।
দেখো ইডি যোগ করে 2 নম্বরে হয়, ইডি যোগ করে 3 নম্বরে হয়। যদি ডাইরেক্ট পাও সেটা হবে কি 2 নম্বর, আর মাঝে কোনো হেল্পিং ভার্ব থাকলে 3 নম্বর বোঝানো হয়। বোঝা গেল? এটাকে যদি বলতো পাস্ট পারফেক্ট রূপান্তর করতে, এটা প্রেজেন্টের জায়গায় পাস্ট হলে একটাই পরিবর্তন করতো, হ্যাভ বা হ্যাজের জায়গায় হ্যাড বসতো। তাহলে কি করতাম, এখানে হ্যাজের জায়গায় হ্যাড করতাম। বলো এরকম বুঝতে পেরেছো কি পারোনি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলেছে, চলে এসো কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস দেখো কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস, প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস বি ভার্ব, এম ইজ আর, ভার্বের সঙ্গে আইএনজি, পাস্টে কি হবে, এম ইজ এর জায়গায় শুধু ওয়াজ কিংবা ওয়ার হবে, আর কিছু নয়। তাহলে এখানে কি বলেছে, পাস্ট কন্টিনিউয়াস, দে স্যাং আছে, কি করব, দে একের বেশি, তাহলে ওয়ার সিং, দেখো মেন হচ্ছে সিং, সিং এর সঙ্গে আইএনজি, সিং এর সং। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতো তাহলে কি করতাম, আর করতাম, দে আর সিঙ্গিং এর সং। বোঝা গেল? সব রেকর্ডিং হচ্ছে, চিন্তা নাই, পেয়ে যাবে এগুলো, বাইরে থেকে লিখে নেবা। দেখো দেওয়ালি ইজ, তা কি হবে এটা, দা কেন হবে বলো, নির্দিষ্ট, তাই দা হবে। ফেস্টিভ্যাল, যদি শুধু ফেস্টিভ্যাল থাকতো তাহলে এক্ষেত্রে আমরা এ ফেস্টিভ্যাল করতাম, কিন্তু নির্দিষ্ট করে বলে দিচ্ছে কিসের ফেস্টিভ্যাল, তখন লাই, তখন দা। হোয়াই হ্যাভ ইউ ক্লোজড। এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পজেসিভ অ্যাডজেক্টিভ, খুব ভালো করে বোঝো। হোয়াই হ্যাভ ইউ ক্লোজড, কেন তুমি বন্ধ করলে তোমার বই। তাহলে তোমার মানে ইউ থেকে কি কি হয়, ইউ থেকে অ্যাডজেক্টিভে হয় ইওর অথবা ইওরস। যখন ইওর তখন অ্যাডজেক্টিভ, এরপরে নাউন বসবে, আর এরপরে কোনো নাউন কিছুই বসবে না। তাহলে এখানে লক্ষ্য করো তোমরা, বুক আছে মানে নাউন আছে, তাহলে কোনটা করব আমরা, ইওর করব। বোঝা গেল? আচ্ছা বলো, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। মিস্টেরিয়াস, ভেরি স্ট্রেঞ্জ ছিল না, শুধু স্ট্রেঞ্জ লেখো, স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ। ওয়েটি ভারী, হেভি। বোঝা গেল? ওয়েট থেকে এসছে ওয়েটি, হেভি, হেভি মানে ভারী। ঠিক আছে, টাইম হয়নি তোমাদের, একটু বসো। ওকে, তাহলে আমাদের দেখো 2 নম্বর ইউনিট কমপ্লিট হলো।